আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিথারি খানপাড়া উপস্থিত সকল সদস্য ও বিচারকদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ও ছোট ছোট ভাই বোনেদের স্নেহ ও ভালোবাসা নিয়ে আমাদের মোকালামাটি শুরু করছি। আমাদের মোকালামার মূল বিষয় হলো হিজাব ও ইসলাম। আমার নাম সানজিনা মণ্ডল ও আমার সহপাঠীর নাম আসমিনা খাতুন। এখনো যে কেন আসছে না, বাসটা চলে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর এখন আসার সময় হলো, তোর জন্য বাসটা মিস করলাম। ভাবছিলাম বান্ধবীর বিয়েতে যাব, শপিং করব, কিন্তু তোর জন্য দেরি হয়ে গেল। কি করব বলো আপা, তোদের পথ আসবো তারপর তো। এই শোন, তুই তো আমার 6 দিনের ছোট বড়, অর্থাৎ সমবয়সী, তবে তুই আমাকে আফা বলিস কেন? ওই রকম করে বলো না আপা, তুমি যদি আমার একদিনের বড় হও তবু আমি তোমাকে আফা বলে ডাকবো, কারণ কোরআন হাদিসে লেখা আছে যে গুরুজনদের সম্মান করার কথা। থাম, তোর ডায়লগ অনেক শুনেছি। তুই তো কোন এক বক্তব্যে পড়িস, তা তোকে একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ পা, কি বলবে বলো। তুই তো সবসময় আদিম যুগের ড্রেস পরিস, তা বিয়ের দিনও কি এভাবেই যাবি? ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তবে এভাবেই যাব, কারণ মৃত্যু কখন খারাপে বলার নেই। আর তুমি যেটাকে আদিম যুগের ড্রেস বলছো সেটা আমার কাছে আধুনিক ড্রেস। আর ছোটবেলা থেকে আমার আব্বু আম্মাকে যা শিখেছে আমি সেটাই করি। আর তাছাড়াও বড় কথা হচ্ছে কোরআন হাদিসে লেখা আছে যে পর্দা করা ফরজ। থাম, তোর ডায়লগ অনেক শুনেছি। তুই তো কোন এক বক্তব্যে পড়িস, তা সেখান থেকেই বুঝি ডায়লগগুলো শিখেছিস? না না আপা, ওই রকম করে বলো না, ওটা আমাদের বিথারি খানপাড়া নোয়ালি মক্তব, আর আমি সেখানেই পড়ি। আর তুমি আমার কথাগুলোকে ডায়লগ বলছো, ওগুলো ডায়লগ নয়, ওগুলো কোরআন হাদিসের কথা। এই শোন, কোরআন হাদিস নিয়ে এত লেকচার মারিস না তো। তোদের বক্তব্যে কি শেখানো হয় তাই এত ডায়লগ দিচ্ছিস? আমাদের মক্তবে কি শেখানো হয় আপা, তুমি শুনবে? হ্যাঁ বল তাহলে শুনি। তোর কথা শুনতে শুনতে তো আমি হাফ পাগল হয়েই গেছি, আর কিছু শুনে না হয় ফুল পাগল হই। না না আপা, তুমি আমার কথা শুনে পাগল হবে না, বরং তোমার দিনের আলোর গান বাড়বে। সেটা কখনোই সম্ভব না, বরং আমি তোর কথা শুনে পাগলই হয়ে যাব। তাহলে শোনো, আমাদের মক্তবে কি শেখানো হয়। আমাদের মক্তবে কোরআন তেলাওয়াত করা হয়, হাদিস শেখানো হয়, দোয়া শেখানো হয়, দোয়া, দরুদ, সূরা, আরো অনেক কিছুই শেখানো হয়। তুই কি পর্দার সাথে সাথে নামাজও পড়িস? ইনশাল্লাহ, আমি তো ছোটবেলা থেকেই নামাজ পড়ি। কেন আপা, তুমি নামাজ পড়ো না? মানে না, আমি তো নামাজ পড়ি। একটা কথা বলবো আপা? হ্যাঁ বল। মানুষ তো পর্দাকে মানতে চায় না, নামাজ পড়তে চায় না। তোমারও কি নামাজ পড়তে ইচ্ছা করে না? বলো তো, ফরজের নামাজ কয় রেকাত? কি সব ফালতু বকছিস? না তো বান্ধবীর বিয়েতে যাব, শপিং করব, পার্লারে যাব, নখ শেভ করব, চুল কাটিং করব, ফেসিয়াল করব, আর তুই আমাকে বলছিস নামাজ পড়ার কথা? তো থাক, বাদ দে। কাল আমার সাথে পার্লারে যাবি তো? আসলে আপা তুমি নামাজ পড়তে পারো না, তাই কথাটা ঘোরাচ্ছ। কে বলেছে আমি নামাজ পড়তে পারি না? একটু আগে কি বললি? ফজরের নামাজ কয় রাকাত? তাহলে শোন, ফজরের নামাজ 6 রাকাত। এবার বুঝলি তো আমি নামাজ পড়তে পারি কি না? না না আপা, তোমার হয়নি, ফজরের নামাজ 4 রেকাত। তুই কি করে বুঝলি আমার ভুল হয়েছে? ও, তোর সাথে ভুলটা বলাই আমার ঠিক হয়নি, কারণ তুই তো নামাজ সম্পর্কে সবই জানিস। তাহলে তোকে নামাজ সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ আপা, কি বলবে বলো। তুই তো নামাজ সম্পর্কে সবই জানিস, তাহলে বল তো উজুর ফরজ কয়টি? উজুর ফরজ 4টি। কি কি সেগুলোও বল। 1 মুখমণ্ডল ধৌত করা, 2 দুই হাতের কনুই সহ ধৌত করা, 3 মাথা মোসাফ করা, 4 পায়ে গিঁঠি অবধি ধৌত করা। হ্যাঁ ঠিক বললি, আমিও জানতাম। তুই বরং গোসলের ফরজ কয়টি সেগুলো বল। গোসলের ফরজ 3টি। 1 গড়গড়া শুরু কুলি করা, 3 নাকের নরম অংশে পানি পৌঁছানো, 4 সরাসরি ধৌত করা। হ্যাঁ ঠিক বললি, আমিও জানতাম। তুই বরং শোয়ার আগের দোয়াটা বল। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া ইয়া। হ্যাঁ ঠিক বললি, তোকে যা জিজ্ঞাসা করছি তুই তো সবই ঠিক বলছিস। আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই, আমার প্রশ্ন করা শেষ। একটা কথা বলবো আপা? হ্যাঁ, তুই একটা কেন, 10টা প্রশ্ন কর। তুমি তো নামাজ সম্পর্কে সবই জানো, তোমার নামাজ সম্পর্কে কয়টি প্রশ্ন করতে চাই। হ্যাঁ আমি পারবো। তুমি বরং দোয়া ছানাটা বলো। আমাকে দেখে কি পাগল ভেবেছিস? আমাকে দেখে কি মিষ্টির দোকানের ময়দা মনে হয়? আমি মিষ্টির দোকানের ময়দা নই যে ছানা কিভাবে বানাতে হয় তোকে বলবো। তুই বরং একটা কাজ কর, 2 দিনের জন্য আমার ফোনটা ধার নে, আর নেট অন করে সার্চ কর ছানা কিভাবে বানাতে হয়। আর সেটাও যদি না পারিস, টাকা দিচ্ছি, মিষ্টি কিনে খেয়ে নে, তোকে আর মিষ্টি বানানো শিখতে হবে না। আরে আপা, তুমি যে ছানার কথা বলছো আর আমি যে ছানার কথা বলছি সেটা একদমই আলাদা। মানে ছানা কি আবার 2 রকম নাকি? আরে আপা, তুমি বলছো খাবার ছানার কথা আর আমি বলছি পড়ার ছানার কথা। ও বল তাহলে শুনি। কেন আপা, তুমি পারবে না? কে বলেছে আমি পারবো না? আমি পারবো। তাহলে বলো। সানা, মানে এই ঠান্ডায় আমার মাথাটা পুরো বরফ হয়ে গেছে। প্রথম দিক থেকে তুই একটু বলে দে, তারপরে আমি বলছি। তাই বলে এটা ভাবিস না যে আমি পারবো না, আমি কিন্তু পারবো। সুবহানাকাল্লাহুম্মা
সুবহানাকাল্লাহুম্মা সানা আলা, ইয়ে মানে আমার আর হবে না। আপা আমি বলছি তুমি শোনো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। একটা কথা বলবো আপা? হ্যাঁ বল। পৃথিবীতে মানুষ তিনটে জায়গায় না গেলে বুঝতে পারে না পৃথিবীর নীতি। এক, পৃথিবীতে যখন সবাই সুস্থ থাকে তখন আল্লাহকে ডাকে না এবং আল্লাহর কাজ করে না, কিন্তু কেউ যখন অসুস্থ হয় তখন আল্লাহকে ডাকে এবং আল্লাহর কাজ করে। দুই, পৃথিবীতে সবাই স্বাধীনভাবে বেড়াচ্ছে কিন্তু কেউ জানে না স্বাধীনতা কী জিনিস। তিন, একটি মানুষ মারা যাওয়ার পর সে বুঝতে পারে পৃথিবীতে তার সাথে যা যা ঘটেছে সবই মিথ্যা। তখন সে মনে মনে ভাবে আমি যদি আবার পৃথিবীতে যেতে পারতাম, আল্লাহর কাজ করতাম এবং আল্লাহর পথে চলতাম। একটা কথা বলবো? হ্যাঁ বল। আমি বলেছিলাম না তোর কথা শুনে আমি পাগল হয়ে যাব, কিন্তু না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে সঠিক পথে আসতে গেলে এখন কি করতে হবে? তোমাকে সঠিক পথে আসতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে, দোয়া দরুদ শিখতে হবে এবং আমাদের মক্তবে ভর্তি হতে হবে। ইনশাল্লাহ আমি কাল থেকে তোমাদের মক্তবে যাব। তাহলে আজ আসি, কাল দেখা হবে। ঠিক আছে, আজ তাহলে আসি। এই বলে আমাদের মোকালামাটি আমরা এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।